এই গবেষণার মধ্য দিয়ে দেখেন যে যারা এই রমাদান মাসে সিয়াম পালন করে তথা উপবাস থাকে, আল্লাহ তাআলা তাদেরকে এই ব্লাড প্রেশার তাদের শরীরের মধ্যে নিয়ন্ত্রণ করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞান তা প্রমাণ করলো যে মুসলমানদের যে ১৫০০ বছর আগে যখন বিজ্ঞানের কোনো উৎকর্ষ ছিল না, তখনই ইসলাম আমাদের কল্যাণকর বিধান দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর অন্য কোনো ধর্মে এরকম কল্যাণকর কোনো বিধান পাওয়া যাবে না। এটি হচ্ছে এক নাম্বার, যা হচ্ছে আমাদের তারুণ্যকে ধরে রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের মধ্যে বৃদ্ধি করে। ২ নাম্বার হচ্ছে রোজা রাখলে পরে, সিয়াম পালন করলে মেটাবলিক সুইচের মাধ্যমে আমাদের শরীরে যে চর্বি আছে, আমাদের শরীরে যে সুগার আছে বা চিনি আছে, এটার মাধ্যমে আমাদের শরীরটাকে চালায়। যেমন একটা গাড়ি চালানোর জন্য তেল, ফুয়েল প্রয়োজন হয় নাকি হয় না? আমাদের শরীর, আমরা সারাদিন কাজ করি, এই যে বক্তৃতা দেই, পড়াশোনা করি, আমাদের শরীর চালানোর জন্য এই রকম জ্বালানি তেলের প্রয়োজন হয়। যখন আমরা সিয়াম পালন করি আল্লাহর সন্তুষ্টর জন্য, তখন আমাদের এই শরীরে এনার্জেটিক যে আমাদের ফুয়েলগুলো, এগুলো শেষ হয়ে যায়। যখন শেষ হয়ে যায় তখন আমাদের শরীরে এনার্জি থাকে? এনার্জি থাকে না। তখন আমাদের শরীর কি করে? এই যে আমাদের ফুয়েল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে যে এক্সট্রা রিজার্ভ কিছু চর্বি বা চিনি থাকে, এগুলোতে হাত দিতে হয়। এগুলোতে যখন আমাদের এই মেটাবলিক সুইচের মাধ্যমে এগুলো আমাদের শরীর থেকে নেওয়া শুরু করে, বিজ্ঞান বলছে এই যে জমানো জিনিসগুলো যখন আবার শরীর চালানোর জন্য সেখান থেকে নেয়, এগুলো গ্রহণ করার ফলে আমাদের শরীরে বড় বড় রোগ, হাই প্রেশার, ডায়াবেটিস, এগুলো শরীরকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। জোরে বলে সুবহানাল্লাহ। জমতে থাকলে কিন্তু এটা হয় না। আমাদের অতিরিক্ত যেগুলো থাকে এগুলো ভক্ষণের মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদের শরীরকে সুন্দর রাখার জন্য, দেহকে সুস্থ রাখার জন্য আল্লাহ তাআলা এই সিয়াম সাধনা আমাদের জন্য 1 মাস করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমানেরা বোঝে না। মুসলমানেরা মনে করে খাইলেই বুঝি বাঁচমু বেশি, কিন্তু যত বেশি খাবেন অত বেশি যাবেন, যত বেশি খাবেন অত বেশি কবরের দিকে যাবেন, যত বেশি না খেয়ে থাকবেন অত আপনার হায়াত বৃদ্ধি হওয়ার যে একটা সম্ভাবনা, এটা বাড়তেই থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। এটা 2 নাম্বার। 3 নাম্বার হলো পেটের স্বাস্থ্য ভালো রাখে। পেটের যে নানাবিধ সমস্যা আছে এগুলো সমাধানে এই সিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেক জনে বলে যে ভাই আমি রোজা রাখতে পারি না, কারণ পেটের যে গ্যাসের অবস্থা, রোজা রাখলে আরও জ্বালা পড়া শুরু হয়ে যায়। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আরে বেটা, তোমার এই পেটের পীড়াকে ভালো করার জন্য রমাদান তোমার কাছে এসেছে, তুমি তো জানো না। এই জন্য তুমি তোমার ভাগ্যটাকে নষ্ট করতেছো, তোমার রোগকে আল্লাহ তাআলা বিনি পয়সায় ভালো করার জন্য রমজান দিলেন, কিন্তু আমরা আজকে বুঝতে পারি না। এটা হলো 3 নাম্বার, পেটের স্বাস্থ্যকে রমাদান ভালো করে। 4 নাম্বার, আমাদের শরীরের মধ্যে নানাবিধ জীবাণু থাকে। শরীরটাকে সুন্দরভাবে চলার জন্য বিভিন্ন আমাদের হচ্ছে ব্যাকটেরিয়া, বিভিন্ন জীবাণু আমাদের শরীরের নাড়িভুড়ির মধ্যে থাকে। এই সিয়াম সাধনার মধ্য দিয়ে, রোজা থাকার মধ্য দিয়ে শরীরে উপকারী জীবাণুগুলো তৈরি হয়, যাতে করে আমাদের শরীরটা সুন্দরভাবে থাকে। রমাদান এই সিয়াম পালনের মধ্য দিয়ে শরীরে আপনার হচ্ছে উপকারী জীবাণু বৃদ্ধি পায়। উপকারী জীবাণু বৃদ্ধির মধ্য দিয়ে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো বাড়ে, অনেক কিছু আমাদের উপকার হয়। এটা ছিল আমাদের আপনার হচ্ছে 4 নাম্বার। সম্মানিত উপস্থিতি, এটা ছিল 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে শরীরের সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে। আমাদের শরীরে সুগার আপনার হচ্ছে অতিরিক্ত যদি এক্সট্রা হয়ে যায়, সেক্ষেত্রে আপনার হচ্ছে বিভিন্ন রোগ শরীরে বাসা বাঁধে। সুগারের মাত্রা নিয়ন্ত্রণ যদি আমরা না করতে পারি, তাহলে আমাদের শরীরে ডায়াবেটিস সহ বিভিন্ন বড় বড় রোগ আমাদের শরীরে বাসা বাঁধার সম্ভাবনা আছে না নাই? বাসা বাঁধার সম্ভাবনা থাকে, কিন্তু রোজা রাখার মধ্য দিয়ে এই সুগারকে নিয়ন্ত্রণ করে।
এটা ছিল 5 নাম্বার। 6 নাম্বার হলো শরীরের ওজন কমতে, 5 নাম্বার হলো শরীরের ওজন কমতে সাহায্য করে। আপনার শরীরের ওজনকে এই সিয়াম নিয়ন্ত্রণ করে। 6 নাম্বার হলো রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে। আমাদের শরীরে এক প্রকার রক্ত আছে যা আলাদা চর্বি আকারে আমাদের ভিতরে জমে। এই চর্বিগুলো যদি আপনি অতিরিক্ত জমতে থাকে, জমতে জমতে আমাদের যে খাদ্য নালী আছে, এই খাদ্য নালীগুলো বদ্ধ হয়ে যায় এক পর্যায়ে। আর খাদ্য নালী বদ্ধ হওয়ার মধ্য দিয়ে আমাদের হার্ট ব্লক হয়ে যায়, তখন নিঃশ্বাস নিতে পারি না। এনজিও গ্রাম তখন করতে হয় 4-5 লাখ টাকা খরচ করে। হার্টের মধ্যে রিং পরায়, শোনেন নাই? হার্টের মধ্যে রিং যে পরানো হয় সেটাকে এনজিওগ্রাম বলা হয়। এই হার্টের মধ্যে যখন অতিরিক্ত খাবার খায়, আল্লাহ রসুল যে খাদ্যাভ্যাসের নিয়ম দিয়েছেন, খাদ্য পানি এরপরে ফাঁকা রাখতে হবে, এটা না করে যখন গলা পর্যন্ত খেয়ে ফেলে, অতিরিক্ত খাওয়ার ফলে আমাদের খাদ্য নালীগুলো অটোমেটিকলি ব্লক হয়ে যায়। তখন বুকের ব্যথা শুরু হয়ে যায়, তখন স্ট্রোকের মতো সমস্যাগুলো দেখা দেয়। বুকের ব্যথা যখন শুরু হয়, ডাক্তারের কাছে গেলে ডাক্তার বললেন যে ওপেন হার্ট সার্জারি করতে হবে, এনজিওগ্রাম করতে হবে। তখন বুক ফেরে যে খাবারগুলো খাইছেন সব নার কেটে আলাদা করা লাগে, আবার সেখানের মধ্যে আপনার হচ্ছে সূক্ষ্ম তার দিয়ে আবার রক্ত নালী সুন্দরভাবে সেখানে সাপ্লাই করার জন্য ডাক্তাররা সেখানে আবার আপনার সেখানে রিফাইন করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা যদি এই রমাদান মাসে সঠিকভাবে আমরা সিয়াম পালন করি, তাহলে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমবে না বাড়বে? কমবে। তাহলে এই রোগগুলো আমাদের ভিতরে কি আর বাসা বাঁধবে? 4-5 লাখ টাকা খরচ করে কি এনজিওগ্রাম আরো করা লাগবে? করা লাগবে না। সুতরাং এটার মধ্যে আমাদের নানাবিধ উপকার আছে। সুতরাং আমরা সকলে এই জন্য সিয়াম পালন করব। সম্মানিত হাজিরিন, 7 নাম্বার যে বিষয়টি বলতে চাচ্ছিলাম তা হলো ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে। ব্লাড প্রেশার সবচাইতে মারাত্মক একটি রোগের নাম। 2019 সালে আপনার লন্ডনে বিখ্যাত ডাক্তারগণ 5টা মসজিদে গবেষণা চালান এই ব্লাড প্রেশারের উপর, যার নাম দেন যে রমজান স্টাডি। এই স্টাডির মধ্য দিয়ে তারা গবেষণা করে বিভিন্ন জায়গায়, এর গবেষণা বাংলাদেশেও 3 জনের কাছ থেকে নেওয়া হয়েছে। এই গবেষণার মধ্য দিয়ে দেখেন যে যারা এই রমাদান মাসে সিয়াম পালন করে তথা উপবাস থাকে, আল্লাহ তাআলা তাদেরকে এই ব্লাড প্রেশার তাদের শরীরের মধ্যে নিয়ন্ত্রণ করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। অধিকাংশ মানুষের শুনলে শোনা যায় যে বাবা আপনার হচ্ছে ব্লাড প্রেশার কখন না জানি স্ট্রোক হয়, ভয় থাকে, সম্ভাবনা থাকে নাকি থাকে না? সুতরাং এগুলো নিয়ন্ত্রণ করতে হলে রমাদানের যে নানাবিধ উপকার আজকে বিজ্ঞান প্রমাণ করেছে, আগামী দিনেও এর চাইতে আরো গুরুত্বপূর্ণ তথ্য বিজ্ঞান আমাদেরকে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা তথ্য উপত্য কোনো কিছুই করতে চাই না। আমরা জানি আমাদের রব আমাদের জন্য যা দিয়েছেন এর মধ্যেই সমস্ত কল্যাণ মুসলমানদের জন্য নিহিত। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোনো সুতে সাথে কোনো আপনার হচ্ছে পেটের পীড়ার কথা বলে, গ্যাস্ট্রিকের কথা বলে, সুতে সাথে সিয়ামকে কোনোভাবে আর বাদ দেওয়া যাবে? বাদ দেওয়া যাবে না।